নুহাস চলচ্চিত্র এবং ইমপ্রেস টেলিফিল্ম নিবেদিত রঙের বাড়ই অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। আসুন দেখি রঙের বাড়ই। সালাম আলাইকুম ভাই, আমি একটা শব্দের অর্থ জানতে চেয়েছিলাম। রঙের বাড়ই, হ্যাঁ, বয়কার র রস্যই। কি বললেন? ডিকশনারি দেখবো? আরে সাহেব, আমার সামনে ৬০-৭টা ডিকশনারি খুলে নিয়ে বসে আছি, কই সেখানে তো অর্থ খুঁজে পেলেন না। কি বললেন? আপনি জানেন না? হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, এটা কি নুহাস চলচ্চিত্র? হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। এই রঙের বাড়ই শব্দটার অর্থ কি? কি বললেন? জানেন না? আপনারাও জানেন না? না জেনে আপনারা এই নাম রেখে দিয়েছেন, কি আশ্চর্য। হ্যালো হ্যালো, রঙের বাড়ই একটা সিলেটি শব্দ। এর অর্থ হইছে রঙ্গিলা বন্ধু, মানে আধ্যাত্মিক বন্ধু, অন্তরের বন্ধু। হাসন রাজা সাহেবের গানের মাঝে এই শব্দটা ব্যবহার হচ্ছে। যেমন রঙের বাড়ই, রঙের বাড়ই রে, বিষমুন্দুরায় লাগাল পাইল। হাসন রাজা সাহেব তো আপনারা সকলেই চিনেন। তার একটা বিখ্যাত গান, লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, কি ঘর বানাই মই আমি শূন্যের মাজারে। লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ওখানে আমি আপনারা একটা মজার ঘটনা করি। হাসন রাজা সাহেব কিন্তু একটা হিন্দি গানও লেখছেন। এই হিন্দি গান লেখার পিছনে অদ্ভুত ইতিহাস আছে। যাও, আমি আর ইতিহাস কইতাম না, আমি শুধু গানটা শোনাই। প্যারা রে বালা বাজে বাঁশরিয়া রে, বাজে বাঁশরিয়া রে। प्यारा रे बाला बाजे बांसुरिया रे, मैं तो उदास हुआ, मैं तो उदास हुआ नगरिया रे।
বালা বাজে বাঁশরিয়া রে। बांसुरी की तान से जियारा न मेरे बाँचे, बांसुरी की तान से जियारा न मेरे बाँचे। मैं तो ले गया, मैं तो ले गया पकड़िया रे प्यारा रे बाला बाजे बांसुरिया रे प्यारा रे बाला बाजे बांसुरिया रे। हासन राजा तेरे लिए शानो मानो छोड़ दिए, हासन राजा तेरे लिए शानो मानो छोड़ दिए। ढूंढे फिर ढागरी, ढूंढे फिर ढागरी, ढागरिया रे प्यारा रे बाला बाजे बांसुरिया रे प्यारा रे बाला बाजे बांसुरिया रे। मैं तो उदास हुआ, मैं तो उदास हुआ नगरिया रे प्यारा रे बाला बाजे बांसुरिया, बाजे बांसुरिया, बाजे बांसुरिया रे। জীবনে একবারই চিড়িয়াখানায় গিয়েছিলাম, সেই দুঃখের কাহিনী আপনাদেরকে বলি। কাকু এগুলা বান্দর না? আপনি বানর ছিলেন না? চিনি বান্দর মনকি কাকু, গ্রাম তো নতুন আইছি তো কাকু, এই বান্দরের লগে আর একটা ছবি তুলি দেন, সে আমার কেরম লাগবে, ধরেন নেন না প্লিজ। আল্লাহর বাসাক কাকু, আরে ও কাকু, কাকু, আরে ও কাকু, আপনি আমার পেছনে পেছনে আসছেন কেন? কাকু কি? কাকু বলছেন কাকে? এত সেতেন কা কাকু? আমি আবারও বলছি, আপনি আমার পেছনে পেছনে আসছেন কেন? খবরদার! আবার রে, এতে খালি খালি সেতে যায়। কাকু, আরে ও কাকু, কাকু, ও কাকু, কাকু, এই জানোয়ারটা কি কুরবানি দেন জায়েজ আছে? এটার গোশত খাইতে কেমন লাগবো? স্বাদ লাগবো নি? কি যন্ত্রণা! আপনি আমার পেছনে পেছনে ঘুরছেন কেন? এত সেতি যান কাকা আগু। কাকু কাকু কাকু, অসহ্য! কাকু, কাকু কোচ্ছা দেখ না এত সেতি গেছে। কাকু, ও কাকু, কাকু, আরে ও কাকু, কাকু, ও কাকু, ও কাকু, কাকু। টিভির জন্য তৈরি অনুষ্ঠান এবং যাত্রা বা মঞ্চের অনুষ্ঠানের মধ্যে একটি মজার পার্থক্য রয়েছে। যাত্রা বা মঞ্চে অভিনেতা যদি কোনো ভুল করেন বা কোনো সমস্যার সৃষ্টি হয়,
তাহলে সমাধানের কোনো উপায় নেই, তাৎক্ষণিকভাবে তার সমাধান করতে হয়। এই যেমন ধরুন, দুজন তলোয়ারে যুদ্ধ করছে, একজনের তলোয়ার আটকে গেছে খাপে, কিছুতেই বের হচ্ছে না। তুই আমার রাজাকে হত্যা করে রাজ সিংহাসনে অধিষ্ঠিত হতে চাস, তোর সেই আশা আমি কোনদিনও পূরণ হতে দেব না শয়তান। তবে দেখা যাক, দণ্ডযুদ্ধে হইবে প্রমাণ কে শ্রেষ্ঠ। তোর সাথে যুদ্ধের জন্য তলোয়ারের কোনো দরকার নেই। সবই যথেষ্ট। আবার এরকম যদি হয় যে গুরুত্বপূর্ণ একটি অভিনয় চলছে, প্রধান অভিনেতার পায়জামার ফিতে ছিঁড়ে গেল, এই ভয়াবহ সমস্যার সমাধান কি? রানী, তোমাকে আজ এত সুন্দর লাগছে কেন? কেন তোমাকে অপ্সরীর মতো দেখাচ্ছে? মহারাজা, আমাকে আর লজ্জা দেবেন না। সত্য ভাষণে কোনো লজ্জা নেই। এই নাও মুক্তোর মালা। ধন্যবাদ মহারাজা। রানী, তোমার কি মনে পড়ে সেই সুভদ্র নদীর? কি হয়েছে মহারাজা? রানী, মহা বিপদ নেমে এসেছে আমার উপর। কি বিপদ আমি বুঝতে পারছি মহারাজা। বিপদে ধৈর্য ধারণ করুন। কে কোথায় আছিস? মহারাজার জন্য একটা দড়ি নিয়ে আয়। মহারাজা, আপনি কি বলছিলেন? বলতে থাকুন। রানী, তোমার কি মনে পড়ে সেই সুভদ্র নদীর তীরে মৃগয়ায় তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল? মনে পড়ে মহারাজা। শপথ সেই সুভদ্রা নদী, শপথ সেই সুন্দর প্রহরের, শপথ সেই চন্দ্র তারকার। রানী, বিপদ এখনো শেষ হয়নি। রানী, চলো কিছুক্ষণের জন্য আমরা অন্য। আপনারা ধৈর্য ধারণ করুন, আমরা আবার আসবো। এখন যে অংশটি হচ্ছে সেটি শুধুমাত্র মজা করার জন্য, কাউকে ছোট বা হেয় করার জন্য নয়। সিরাজউদ্দৌলা নাটক হচ্ছে। সিরাজউদ্দৌলা চরিত্রে যিনি অভিনয় করছেন তিনি নেশাগ্রস্ত হয়ে মঞ্চে উঠেছেন, পাট খুলে যাচ্ছেন এবং পার্শ্ব অভিনেতারা মুখ চাওয়াচাই করছেন। তুমি কি খবর পাঠিয়েছ? আমার স্মরণ নাই, ইওর এক্সেলেন্সি। সেই জানিয়েছে কলকাতার দুর্গ সংস্কার কিছুতেই স্থগিত রাখবে না। তোমরা কি মনে করো তোমাদের অধ্যক্ষ আমি নীরবে সহ্য করবো? মিস্টার ড্রেক কি করেছে আমি তা জানি না, ইওর এক্সেলেন্সি। জানো, তুমি কিচ্ছু জানো জানে না। এই মোটু কেরা? আমি মোটু না, আমি জগৎ শেঠ। তুই মোটু আমার বন্ধু, আর তুমি সাহায্য করে তোমার জানে না, কিচ্ছুই জানে না। জানলেও তোরই সে কৈফিয়ত দিতে হবে, কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি হিসেবে তুই আমার দরবারে ঠাঁই পাইছিস। নইলে তোর ব্যক্তিগত চরিত্রের যে পরিচয় আমি পাইছি তাতে তোর খালি একটা যাত্রী দিয়ে তার দিয়ে গালায় লাগলো। অর্থাৎ তুই আমারই দরবারে দেখছে আমার বিরুদ্ধে আমার সভাসদকে উত্তেজিত করা হবে। একেবারে তোর মারছি না গোলাম হোসেন,
গোলা হোসেন, কোথায় আছিস উল্লুক? কি করি আমি? তার উইথড্র, কথা উইথড্র কর। আই এম সরি বল। কল্যাণী আলম শতদল পাঠাগারে কুপার, শতদল পাঠাগারে কুপার, তুই কোথায়? এখানে দেখো তুই সতর মন্ত্রী আসো। কোথায় গেল? আজকে কল্যাণ আলম সিরাজদৌলার তাল কয়। সিরাজদৌলার চরিত্র ফুলের মতো পবিত্র। সিরাজদৌলার চরিত্র ফুলের মতো পবিত্র। দর্শকদের একটি অংশ সব সময় টিভি অনুষ্ঠান থেকে কিছু না কিছু শিখতে চান। অনুষ্ঠান শেষ হওয়া মাত্র জিজ্ঞেস করেন আমরা কি শিখলাম। সেই সব টিভি দর্শকদের জন্য এখন শিক্ষামূলক একটি অংশ। আপনি চোর? কি চুরি করেন? সবই করি, এখন খালি পকেট মারি না। কেন পকেট মারেন না কেন? বয়স হয়েছে না, তখন সেটা দেয় না। আচ্ছা, আপনি এই যে চুরি করেন, আপনার কি লজ্জা হয় না? আপনার কি মনে হয় না যে কাজটা অন্যায়? হয়, তার জন্য শাস্তিও তো কম পাই না। এই যে চোখা তুলে দিছে না। আপনি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? দর্শক? দর্শক কই? ক্যামেরার দিকে তাকিয়ে বলুন। আসসালামু আলাইকুম, ভালো আছেন তো? কিরকম একটা সুন্দর আর দিলে, পাল খাও, পাল খাও, পাল খাও না। ইন্টারভিউটা কোথায় লাগাবেন যেন বলেছিলেন? ঈদের অনুষ্ঠানে? জি, অনুষ্ঠানের নাম রঙের বারোই। বাহ, কি পছন্দ করে? টি, কফি, কোল্ড ড্রিঙ্কস? স্যার কিছু লাগবে না স্যার, ইন্টারভিউটা দিলে আমরা খুশি হব। বাই দ্য ওয়ে, ইন্টারভিউর প্রসঙ্গটা যেন কি বলেছিলেন? দেশের শিল্পায়নে আমার ভূমিকা? জি না স্যার, আমরা চোরদের একটা ইন্টারভিউ করছি। চোরদের ইন্টারভিউ স্যার। চোরদের ইন্টারভিউ? জি স্যার, ছোট চোর, মাঝারি চোর, বড় চোর। আপনি তো স্যার মার্শাল অনেক বড় চোর। স্যার আপনি কি আমাদের বলবেন, এই যে আপনি বড় বড় চুরিগুলো করেন, এই যে ব্যাংক থেকে কোটি কোটি টাকা নিয়ে আর ফেরত দেন না, এতে কি আপনার লজ্জা হয় না? আপনার কি মনে হয় না কাজটা অন্যায়? আপনার কি মনে হয় না এটা একটা চুরি? বলুন স্যার। Mr. Khalek, quick. What would you like? Cold or hot? আপনারা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কেন শিক্ষামূলক অনুষ্ঠান করা সম্ভব হয় না। যাই হোক, আমরা বরং মানুষ বাদ দিয়ে গাছপালা নিয়ে শিক্ষামূলক কিছু একটা করি। মানুষ রাগ করে কিন্তু গাছপালা রাগ করে না। আসে যখন আষাঢ় মাস, মানুষে লাগায় নানান গাছ, গাছে গাছে ঝগড়া করে মূল্য বেশি কার, গাছে গাছে ঝগড়া করে মূল্য বেশি কার।
চমৎকার কাটালে কয় আমি আটাল পাকলে আমার ফল হয় রসাল আমারে ফিরিয়া করে ঘর বাড়ি তৈয়ার কাটালে কয় আমি আটাল পাকলে আমার ফল হয় রসাল 10 বছর পরে আমার ভিতরে হয় সার লাগাইয়া কাটালের সারা শক্ত কইরা দিলে বেড়া লাগাইয়া কাটালের সারা শক্ত কইরা দিলে বেড়া 5 বছরে দিতে পারি ফলন চমৎকার গাছে গাছে ঝগড়া করে মূল্য বেশি কার দাম গাছে কয় আমি ভালো থাকলে আমার ফলটা কালো আমারে ফিরাইয়া করে ঘর বাড়ি তৈয়ার বট গাছে কয় মান্দার বেটা তোরে আবার সিনে কেটা বট গাছে কয় মান্দার বেটা তোরে আবার সিনে কেটা দেখলে তোর গায়ের কাটা ভয় লাগে আমার গো শিমুলে কয় তুলা দিলে লেপটুসকে আরাম মিলে আমার কাছে তুলা হইলে বালিশ হয় তৈয়ার দামবুড়া আর বেলে কয় আমরার মূল্য কম নয় দামবুড়া আর বেলে কয় আমরার মূল্য কম নয় হিন্দু বাইরার পূজার সময় আমাদের দরকার হাসিয়া কয় কৃষ্ণ চূড়া আমি সবার মন চূড়া আমার কাছে ফুল ফুটিলে বসন্তের বাহার বড়ই সেগুন রেন্টি বলে আমরা দেশে না থাকিলে বড়ই সেগুন রেন্টি বলে আমরা দেশে না থাকিলে কি দিয়া করি তো লোকে আলমারি তৈয়ার কমলায় কয় আমি কমলা পাকিলে হয় মন উতালা এই কারণে রসের কমলা নামটাই আমার পেঁপে আর কলা বলে কথা সত্য আমরা 3 জন রুগীর সত্য পেঁপে আর কলা বলে কথা সত্য আমরা 3 জন রুগীর সত্য আমাদের লোকে নিত্য করে ব্যবহার তাল গাছে কয় কিরে খেজুর খেজুরে কয় শুনেন হুজুর আমার দ্বারা খেজুরের গুড় প্রিয় শব্দ নার কথা শুনে তাল গাছে কয় আমার ভাতার ভাঙ্কা হয় কথা শুনে তাল গাছে কয় আমার ভাতার ভাঙ্কা হয় আর তাল বাকিলে তালের পিঠা কত চমৎকার নারিকেল কয় কথা সুদা আমি সকল ফলের রাজা কচি ডাবের পানি হইল পত্য গলের আর পাকা নারিকেল তেলে যতন কইরা মাথায় তুলে পাকা নারিকেল তেলে যতন কইরা মাথায় তুলে এক বেলা তেল না থাকিলে গিন্নি হয়ে বেজার নিঃসন্ধ্যায় কয় ডাল কাটিয়া লাগাইতে যাই জিন্দা হইয়া আমি ওই সীমানার সাক্ষী পুরাণ চকিদার সুবারি কয় পানের সাথে আমরা আছি সব জায়গাতে সুবারি কয় পানের সাথে আমরা আছি সব জায়গাতে আমরা সারা চলে না ভাই বিয়া শাদির কারবার বিয়ারায় কয় শুনবে লিচু লিচু কয় কইতাম না কিছু ডাকলে আমি সবার পিছু লজ্জা নাই আমার মনে চাইলে দেখে যাইও বৈশাখ মাসে খবর লইও মনে চাইলে দেখে যাইও বৈশাখ মাসে খবর লইও সারা রাত্র বাদুর দৌড়ায় লালসে আমার গাছে গাছে ঝগড়া করে মূল্য বেশি কার বড় হয়ে কয় শুনবে তুই জল হয়ে গেছে কোকনা যতই আমরা দ্বারা বানাই লোকে চাটনি আর আচার কামরাঙ্গার সাইডায় কয় আমরা সুখাও মন্দ নয় কামরাঙ্গার সাইডায় কয় আমরা সুখাও মন্দ নয় মানুষের সময় সময় কাটা গায় আমরা গোদারি কয় বাইরে শাল আমরা থাকবো চিরকাল আমরা দ্বারা বানাই লোকে লঞ্চ স্টিমার মেহেন্দি কয় আমি মেহেন্দি তোরা সবাই আমার বান্দি মেহেন্দি কয় আমি মেহেন্দি তোরা সবাই আমার বান্দি মুসলমানের বিয়ার আগে আমার হয় দরকার গাছে গাছে ঝগড়া করে মূল্য বেশি কার এবার চন্দন একবার শুনলাম গল্প আমরা আছি অল্প স্বল্প এই দুনিয়ার কুটির শিল্প আমাদের তৈয়ার আদম জাতির জন্ম হতে আমরা আছি সব জায়গাতে আদম জাতির জন্ম হতে আমরা আছি সব জায়গাতে শ্মশান ঘাটে হিন্দু বাইরায় সঙ্গে নেই সবার
ওরে সূত্রায় কয় কি যন্ত্রণা আমার কথা কেউ কইলে না আমারে সইয়া দেখলে না কেমন যে পাওয়ার আমার ভাতা গায়ে লাগিলে সারে না ঔষধ খাওয়াইলে আমার ভাতা গায়ে লাগিলে সারে না ঔষধ খাওয়াইলে একটু পানির ফিটা পাইলে চলে তোমার গাছে গাছে ঝগড়া করে মূল্য বেশি কার গাছে গাছে ঝগড়া করে মূল্য বেশি কার আসে যখন আষাঢ় মাস মানুষে লাগায় নানান গাছ আসে যখন আষাঢ় মাস মানুষে লাগায় নানান গাছ গাছে গাছে ঝগড়া করে মূল্য বেশি কার গাছে গাছে ঝগড়া করে মূল্য বেশি কার গাছে গাছে ঝগড়া করে মূল্য বেশি কার এই যে হাসি, আমরা যে হাসি, হাসিও কিন্তু নানান কথা। একটা বেকুব পোকা, তার কাছে নায়িকা আসছে, নায়িকাকে দেখি তার খুব আকর্ষণ হচ্ছে, নায়িকা তাকে বলতেছে তুই একটু শীষ দে তো, কিন্তু সে শীষ দেওয়া জানে না, চেষ্টা করতেছে, করতে না পেরে হাসে দিতেছে নায়িকাকে দেখে। সেটা কেমনে আসে? এই হলো সে হাসতো সেইভাবে। তারপরে ভিলেন আছে যে নাটকে, সে খুন করার আগে কিরকম একটা অট্ট হাসি দেয়, সেই হাসিটা কিভাবে হয়। তারপরে আর একটা হাসি আছে, শরীর খুব দুর্বল কিন্তু হাসি সামলাতে পারতেছে না, হাসি হাসি আছে পড়তেছে, তখন সাথে তারপরে একটা আছে মানে ঠোঁট ফাইটে গেছে, খুব ব্যথা, কিন্তু তার মধ্যে প্রচন্ড হাসি আসতে হবে। তারপরে কোনো শব্দ নেই, হাসতে নিঃশব্দে হাসি, হাসি একটু মরে গেছে কিন্তু কোনো সাউন্ড নেই। এই হলো নিঃশব্দ হাসি। তারপরে এই হাসি আছে, এই আবার নাই, হাসতে তো হঠাৎ মুরব্বী আছে আর হাসি হাসা যাচ্ছে না, সেই সময় কেমনে করে? গেল গাওয়া। তারপর হাসতে হাসতে মনে করেন বুকের মধ্যে কিল ফেলাচ্ছে। এই যে ঠান্ডা লাগলে পরে যে হাসে, তখন এই শব্দ থাকে না, শাঁসা করে খালি, সেটা আবার আর রকমের হাসি, বয়স হইলে পরে। হাসি খুব পছন্দের জিনিস, হাসি খুব ভালো জিনিস। আমার কিন্তু বয়স্ক মানুষের, বৃদ্ধ মানুষের হাসি খুব পছন্দ। তাদের একটা হাসি দেন, আরে হাসেন না, চমৎকার না? আমি ইউনুস, নান্দাইলের ইউনুস। কাজটা হইতে যে না একটু ঝামেলা হয়ে গেছে। মানে গেছিলাম তো ফালাই দিতে, কিন্তু কিন্তু কি ওরা তো বাঘের ভাইরে ফের দিছে। বাঘের ভাইটা আবার কে? বাঘের ভাইরে ছিলেন না, ওই যে বেরি বেরি করলে যে সেলুনে নিয়ে গিয়ে মাথা অফ করে ফালায়, ডেঞ্জারাস তো। শুনলাম বাঘের ভাই নাকি এই দিকেই আসতেছে। ওরে বাবা! আপনি মির্জা, বৌদি আমার সঙ্গে বেইমানি করছে বলে মনে করছেন আমার ক্ষমতা কমে গেছে, পাওয়ার ফেলার? আবার শুনলাম নান্দাইল থেকে ইউনুস না কারণে নাকি খবর দিয়েছেন। আমি মানে রাখেন আপনার মানে মানে যদি আমার লোকের গায়ে হাত দেন তাহলে আপনার মাথা তো মাথা, দাড়ি শুদ্ধ অফ করে ফেলাবো, কথাটা মনে রাখেন। মির্জা সাহেব, আমি গেলাম। সহজ কোনো কাজ থাকলে খবর দিন। মির্জা সাহেব, আমি হাসান। আপনার কি মন খারাপ?
আমি আপনার মন ভালো করে দিতে পারি। কিভাবে? এই যে দেখতেছেন পাতা, আমি পাতার বাঁশি বাজাতে পারি। এই পাতার বাঁশি শুনলে যে কারো মন ভালো হইতে বাধ্য। কি বলছেন আপনি? আমি মির্জা। রাখেন মির্জা, ওই পার্ক শেষ করে এখন এই পার্কে এসেছেন গাছের সব পাতা শেষ করতে। পরিবেশের ভারসাম্য নষ্ট করার জন্য আপনাকে অ্যারেস্ট করা হলো। গাছের সব পাতা ছিঁড়ে বাঁশি বানিয়েছেন, ফাজলামি পেয়েছেন। ওটা আমি না। আমি না মানে? এই যে আপনার ছবি। ওটা হাসানের ছবি। ওসব কথায় কাজ হবে না, হটকড়া পড়াও। আজকাল কথা বলাই তো বিপদ, কেউ কারো কথা শুনতে চায় না, কথা বললেই সমস্যা। জগৎটা যদি এমন হতো যে সেখানে সবই আছে, শুধু কথা নেই, তাহলে কেমন হতো? নক্ষত্র রাতের কথা আপনাদের মনে আছে? ওই যে আমি দুটো সুটকেস নিয়ে শ্বশুর বাড়ি রওনা হতাম। আমার স্ত্রী পুত্র কন্যা ঠিক করেছে এই সুটকেস দুটো ঈদ শপিং এ কাজে লাগাবো। খালি সুটকেস নিয়ে রওনা হব, ভরা সুটকেস নিয়ে ফিরে আসবো, যাতে টুকরা টাকরা জিনিস পড়ে না যায়। গত ঈদে আপনাদের ভাবির রুমাল পড়ে গিয়েছিল, সেই জন্য আমার খুব অসুবিধা হয়েছিল। দুশ্চিন্তায় মাথা আমার করছে পিরি পিরি, আজ সন্ধ্যায় পারিবারিক ঈদের শপিং, আজ সন্ধ্যায় পারিবারিক ঈদের শপিং। পকেট খালি, টাকা নাই,
এই কথাটা কারে বোঝাই, ইচ্ছা করে বনে যাই, যাওয়ার উপায় নাই। ডাঙায় তোলা মাছের মতো শুকনা খাবি খাই, আমি ডাঙায় তোলা মাছের মতো শুকনা খাবি খাই। বাবা কি মা? মারে আমার টাকা পয়সা বড়ই টানা টানি। কোনো কথাই শুনবো না, সময় আমরা ছাড়বো না, মাকে পেতে সোনা চুরি আমায় কানে দিন। আলু গান আইস আমরা ঈদের শপিং, আলু গান আইস আমরা ঈদের শপিং। আরে বেটি হা, এখন একটু যা, বুক করতে ধর পর মাথা দিন দিন। আজ আমার খবর আছে ঈদের শপিং, আজ আমার খবর আছে ঈদের শপিং। এই তুমি যাবে না? যাবো যাবো যাবো, ডাঙায় তোলা মাছের মতো শুকনা খাবি খাবো। হতেম যদি মহারাজা, হতেম যদি কিং, দেখতে তুমি কেমন করি ঈদের শপিং, দেখতে তুমি কেমন করি ঈদের শপিং। ঢং হয়েছে আকাশ পাতাল, এখন একটু হাসো, পরিবারের লোকজনদের একটু ভালোবাসো, তুমি একটু ভালোবাসো। ভালোবাসতো টাকা লাগে, টাকার খবর নাই, বিনা টাকায় ভালোবাসা কোথায় কিনতে পাই। বুক করতে ধর ভর মাথা দিন দিন, আজ আমার খবর আছে ঈদের শপিং, আজ আমার খবর আছে ঈদের শপিং, আজ আমার খবর আছে ঈদের শপিং। হায় রে, আজ আমার খবর আছে ঈদের শপিং। সিন্ডারেলা সেই বিখ্যাত গল্প কিন্তু আপনারা সবাই জানেন, বাংলাদেশের ছেলেমেয়েরাও জানে, এবং তাদেরকে এই গল্প শোনানো হয় নানানভাবে। এক দেশে ছিল এক মেয়ে, নাম ছিল তার সিন্ডারেলা। সিন্ডারেলা ছিল খুব সুন্দর, যেমন তার চুল তেমন তার চোখ, নাক, এক কথায় অপূর্ব। তারপর তো সিন্ডারেলার ছোটবেলায় মা মরে গিয়েছিল দেখে ওর বাবা আবার বিয়ে করেছিলেন। ওর সৎ মায়েরও ছিল 2 মেয়ে। একদিন সিন্ডারেলার বাবাও মারা গেল। আসল সমস্যাটা শুরু হলো তখন থেকে। তার সৎ মায়ের আসল চেহারা তখন বেরিয়ে এলো। হেয়ের পরে ওই সিন্ডারেলার হতাইয়া মায় আছে না, হ্যাঁ করছে কি, সিন্ডারেলারে চিল্লাইয়া বলাইল, বলানো মাত্র সিন্ডারেলা আইয়া খাড়াইছে হ্যার সামনে। খাড়ানোর পরে ওই হতাইয়া মায় কয় কি জানো, এই সেমরি তোরে এতক্ষণ ধরে আমি বলাইছি, হেই কালস্তি বলাইছি, ওই তুই আসিলি কই, হয় কইয়া না ওর এই খোঁত মারা পাতাইয়া জোরে একখান সোপাতে, সোপারের তোরে তো সিন্ডারেলা আপ করে চাই রয়েছে। ওমা মুই হল্লামটা কি, মোর অফসারটা কি, কইয়া না ও কুয়েল দিয়া চিল্লাইয়া কান্দা আরম্ভ করছে। তখন সিন্ডারেলার সেই হতাইয়া মায় এই বেডিটা হসছে কি জানো, ওরে কয় কি, ওই চিল্লাইয়া কান্দো কায়, ঘরের এই কাম হরবে ডাকেটা, হরবে ডাকেটা, বইয়া বইয়া থাকবি, আয় যা কাম হর, কাম হর। বুঝছো, একদিন সিন্ডারেলা প্রতিবাদ করি উঠল, ইতি প্রতিবাদী ওই উঠল, ইতি চোখ গরম করি কইল, আপনারে মারেন কিল্লাই, হ্যাঁ আয় কি দোষ করছি। ইতি চোখ গরম দেখি হিতির হতাইলা মা আরো খেপি গেল কই, হিতি কইল, এরই বেশি চোখ গরম করিস না, এত চেতি যাইস না, তুই হাকের ঘরে যা গরম পানি কর, গরম পানি করি ফ্লোর পরিষ্কার করি ফেল, ফ্লোর পরিষ্কার করে তুই আরে গরম গরম চা খাওয়া, বুঝছো নি। সিন্ডারেলা দুগা হতাইলা বই আছে না, ও মা এগুনে দুজন খাড়াই খাড়াই মানে খিক খিক করে আসন শুরু করে দিছে। এগুনে কইল, এর ওই সিন্ডারেলা এত খেতিস না, চেপি যায় কোনো লাভ হইতো না, ইনে তোর কোনো ভবিষ্যৎ নাই, কাম কর, মন লাগাই কাম কর। সিন্ডারেলা কি আর কইব, মনের দুঃখে হিতি আবার কাম করা শুরু করে দিল। ইয়া মাবুদ,
সারা দিন গরুর খাম করতে করতে সিন্ডারেলার অবস্থা একেবারে ফেরসি। তাই খালি চিন্তা করে, ইস কোনো মতে যদি লন্ডন যেতাম কি পারতাম। ইবাই হয়েছে কিতা, এক বেটা সিন্ডারেলার বাড়ি পাইছে, আইয়া কয় কিতা, ও ফুরি নকল সিন্ডারেলার দুই বোন যে খর তিনজনকে ডাক্যা, ও ফুরি নকল ও ভাই আওসান উড়ি যাও। ও দেখো ও যে খাসর একটা জুতা আনছি আমি, ওই জুতাটা ফাউতে দেখো চাইন সুন্দর খার ফাউট লাগে। আর ই জুতা সে আনছেন জানি, ই জুতা লন্ডন থাকি লন্ডনী বাইর সাথে আনছেন। আর ই জুতা যার ফাউট লাগবো হো ফুরিরে লন্ডনী বাইসাবে বিয়া হইয়া লন্ডন পেলাই করবা। আসবো? সিদ্ধার সাহেব বাড়িতে বুয়ার কথা কইছিল না? সিদ্ধার সাহেবের বিবি আইছে। সুন্দর মন্দরই আছে। আরে চুপ কর, সুন্দর দিয়ে কি করুম রে? দিয়া খামু? বাহেন বিবি সাহেব বাহেন। কোন কিছু কইবেন না, বলছিলাম কি আমাদের বাড়িতে একজন কাজের লোকের খুব দরকার। দরকার না হইলে কি আর আইছেন? আইছেন যখন ব্যাবাক কিছু পুষাইলে বুয়া পাইবেন। অন কম দেই, বাসা কয় তলায়? 3 তলার বেশি হইলে বুয়া উঠানামা করতে পারবো না। না, সে অসুবিধা হবে না, বাসা দোতলাই। ও, বাসায় টিভি আছে? আছে। কালার না বেলাকান হুইট? কালার টিভি। পর্দা কয় ইঞ্চি? 24 ইঞ্চি। পর্দা সুডো। ডিশের লাইন আছে? নিয়েছি। চ্যানেল কয়টা? 17টা চ্যানেল। 17টা কম এত। ভিসিআর না ভিসিবি? ভিসিআর ভিসিবি দুটোই আছে। চলবো। রান্না কি বাটা মশলায় হয় না বাজারের গুঁড়ো মশলা? না, আমাদের বাসায় রান্না গুঁড়ো মশলাতেই হয়ে থাকে। বাসায় পুরুষ তাহলে কয়জন? 3 জন। জিন্সের প্যান্ট কয়জন পরে? না, সেটা ভাবতে হবে না, আমরা কাপড় চোপড় ওয়াশিং মেশিনেই ধুয়ে থাকি। আচ্ছা, এই শ্যাম্পুর বোতল বাথরুমে রাখেন না ঘরে? ঘরেই থাকে। আরে না না না, ঘরে রাখলে চলবো না, শ্যাম্পুর বোতল বাথরুমে রাখতে হইব। আচ্ছা ঠিক আছে। আর কিছু জিগাইবি নাকি? বাংলা সিনেমা দেখতে দিবেন তো? হ্যাঁ দেব। আচ্ছা, এই বাজার কারাতে? বাজার করার জন্য অন্য লোক আছে। শেষ প্রশ্ন, আপনাগো আত্মীয় স্বজনের মধ্যে কেউ পুলিশের লোক আছে নাকি? কেন? কারণ জানার দরকার নাই, আছে কিনা এটা কোন? না, কেউ নেই। তাইলে ঠিক আছে। তাহলে আমি বাসার জন্য কাজের লোক পাচ্ছি। দেখি কি করা যায়। আরো 4 জন ভদ্র মহিলা ইন্টারভিউ দেওয়ার কথা আছে। তারপর আপনি দিন 3 পরে খোঁজ খবর লইয়েন। আমার ইন্টারভিউ কেমন হলো? মোটামুটি, খারাপ না। আপনি চান্সে আসেন। উকিল মুন্সির বিষাদময় গান দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করছি।